Hey everyone, this is Shri again and welcome once again to my channel Shri Ray. আজকে আমরা কোনো পার্টিকুলার রেমেডি নিয়ে আলোচনা করব না, কোনো পার্টিকুলার রেমেডি আমরা আজকে শিখব না। আজকে আমরা যেটা জানবো বা শিখবো সেটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির 3 রকম ব্যবহার। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বা গোলাপ ফুল দিয়ে আমরা 3 রকম ব্যবহার কি করতে পারি, 3টে জিনিস যা আমাদের রেগুলার ইউজে প্রচণ্ড হেল্পফুল। প্রথমটায় আসি, সেটা হচ্ছে যে একটা রোজ ওয়াটার। ঠিক আছে, কিভাবে করব? কিছু ফ্রেশ গোলাপ ফুল নিয়ে নেব, তার পাপড়িগুলোকে খুলে একটা বাটিতে নিয়ে নেব, ভালো করে জল দিয়ে ধুয়ে একটা শুকনো কাপড়ের ওপরে দিয়ে চেপে চেপে জলটাকে আমরা মুছে নেব। ঠিক আছে, নোংরাগুলো ওখানে পরিষ্কার হয়ে যাবে, বেরিয়ে গেল। এবারে আমরা প্যানে কিছুটা জল নিয়ে নেব, আমার যতটুকু প্রয়োজন জল, সেটা 1 কাপ হতে পারে কি 2 কাপও হতে পারে, যার যতটা প্রয়োজন জল নিয়ে নাও। নেওয়ার পরে সেই পরিমাণে গোলাপের পাপড়ি বেশ এতটা মতন নিয়ে ওই জলে দিয়ে দাও, দিয়ে ওটাকে হালকা আঁচে ওটাকে ফোটাতে থাকো। ঠিক আছে, এবারে ওটা যখন ফুটবে তখন মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। যখন দেখবে গোলাপের পাপড়ির কালারটা আর নেই, ফেড হয়ে গেছে, কিন্তু আমাদের জলের কালারটা আবার লালচে হয়ে গেছে, ঠিক আছে, তখন এটাকে আমরা গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে দিয়ে আমরা ওটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে বার করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা বটলে নিয়ে নেব। আমাদের ঘরে তৈরি রোজ ওয়াটার তৈরি হয়ে গেল। যেটা আমরা বাজার থেকে কিনে এনে ব্যবহার করি, সেটা আমরা ঘরে তৈরি করেই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এবারে আসি গোলাপের পাপড়ির ইউজ নাম্বার 2। আমরা একটা লিপ বাম বানাবো। কি করব? প্রথমে সেই একই প্রসেস, গোলাপের পাপড়িগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ভালো করে আমরা সাদা একটা কাপড়ের মধ্যে দিয়ে চেপে চেপে জলগুলো পরিষ্কার করে নেব। তারপরে ওটাকে আমরা একটা হামল দিস্তা আছে, তার মধ্যে দিয়ে ভালো করে ক্রাশ করে নেব, বা তুমি চাইলে মিক্সিতে দিয়েও পিষে নিতে পারো। তারপর সেটার মধ্যে দেব আমরা 3 টেবিল চামচ নারকেল তেল। দেবার পর একটা গ্যাসের মধ্যে একটা প্যানের মধ্যে গ্যাসে একটা প্যান বসাবো, তাতে খানিকটা জল দিয়ে জলটাকে গরম করব। আর বাটিটাকে আমরা ওর মধ্যে ধরে রেখে নাড়াচাড়া করতে থাকবো। ঠিক আছে, নাড়াচাড়া করার পর ওটা অনেকটা যখন মেল্ট হয়ে যাবে, তখন আমরা ওটাকে নাপিয়ে ছাঁকনি দিয়ে একটা পাত্রের মধ্যে ভালো করে চেপে চেপে ছেঁকে নেব। ছেঁকে নেবার পর এটা একটা ছোট্ট একটা কোনো কৌটোর মধ্যে ওটাকে ঢেলে আমরা ওটাকে ফ্রিজে ঠান্ডা হতে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে, ওটাকে আবার বের করে ভালো করে একটা চামচ দিয়ে হোক, চা দিয়ে হোক, ভালো করে ওটাকে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে প্লেন করে ওটাকে আবার আমরা ফ্রিজে রেখে দেব। তারপর ওটা আমাদের যখন দরকার বের করে নেবো। ঠিক আছে, কারণ আমরা প্রথমবার ফ্রিজে রাখার পরে যখন বের করবে, দেখবে ওটা একটা সাদা সাদা টাইপের হয়ে রয়েছে। তাই জন্য আমরা নেক্সট টাইম ওটাকে আরেকবার করে মিশিয়ে নিয়ে ফ্রিজে রাখবো। হয়ে গেল আমাদের ঘরে তৈরি একটা লিপ বাম, রোজ লিপ বাম। ঠিক আছে, এবারে 3 নম্বর ইউজ গোলাপের। কি করব? আবারও আমরা গোলাপের পাপড়িগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা পুছে সেটাকে আবার ক্রাশ করে নেব। ঠিক আছে, এবার অথবা তুমি আরেকটা কাজও করতে পারো, ওটাকে তুমি ভালো করে না রোদ্দুরে শুকিয়ে নিতে পারো, যেটা সবচেয়ে ভালো হয়, অনেক দিন স্টে করে, তোমার যখন প্রয়োজন তুমি তখন সেটাকে ব্যবহার করতে পারবে। তো আমার মনে হয় প্রথমে ক্রাশ করে নেওয়াটা হচ্ছে, নিয়ে তুমি যদি ইউজ করো তাহলে তোমার সেটা তখনের জন্য হয়ে গেল। আর তুমি যদি এটাকে রেখে দিয়ে ব্যবহার করতে চাও অনেক দিন পর্যন্ত, তাহলে সেটাকে তুমি রোদ্দুরে ভালো করে পাপড়িগুলোকে একদম শুকিয়ে নেবে, শুকিয়ে হাতে ভালো করে এরমভাবে ক্রাশ করবে, একদম মিহি করে ক্রাশ করে নেবে। ঠিক আছে, এবার তোমার যখন যতটুকু প্রয়োজন তুমি ততটুকু গুঁড়ো একটা বাটির মধ্যে নিয়ে নেবে, আর তার সঙ্গে নিয়ে নেবে খানিকটা অ্যালোভেরা জেল, ভালো করে মিক্স করবে, করে তুমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। তোমার রোজ মাস্ক রেডি হয়ে গেল। ঠিক আছে, এই ছিল আমার গোলাপের পাপড়ি দিয়ে তৈরি 3 রকম প্রসেস এবং তার ব্যবহার। ঠিক আছে, তো চলো
যদি আমার এই গোলাপের পাপড়ি দিয়ে ঘরে তৈরি 3 রকম রেমেডি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, বেল বাটনটাতে ক্লিক করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফলো করো, লাইক করো, শেয়ার করো। তো চলো, বাই বাই।